উনাদের কাছে মহিলা সুরক্ষায় নিরাপদ মানে হচ্ছে মহিলাদেরকে উনারা যেমন ভাবে ভাবেন, মাননীয়ার যা ইচ্ছে রাজ্যে তাই হচ্ছে। হচ্ছেটা কি? একমেবা দ্বিতীয়মা নেত্রীর যেমন ইচ্ছে রাজ্যে তেমন হচ্ছে। তিনি মনে করেছেন উত্তরবঙ্গ ভাসুক, মানুষ মরুক, আমার কাছে ডান্ডি নাচটা আগে। তিনি ডান্ডি নাচ নেচেছেন। এখন ম্যানেজ দেওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূল দলের পক্ষ থেকে এসব কথা বলে যে আগে থেকে নির্ধারিত প্রোগ্রাম, বিদেশি অতিথিরা আসবেন। আচ্ছা, আগে থেকে বিদেশি অতিথিরা আসবেন ঠিক আছে, কর্মসূচি আগে থেকে নির্ধারিত ঠিক আছে, এটা কি আগে থেকে নির্ধারিত যে মাননীয় মুখ্যমন্ত্রী ডান্ডি নাচ নাচবেন? এটা তো আগে থেকে নির্ধারিত না। উনি তো নীরবে বসে থাকতে পারতেন, ঠাকুরগুলো প্যারেড করতো, ওনাকে স্যালুট জ্বালাতে জ্বালাতেই যেত। উনি তো প্যারেডের শুরুতে সমস্ত পুজো কমিটিকে 1 মিনিট নীরবতা পালন করতে বলতে পারতেন, বলেননি। উনার ইচ্ছে হয়নি। তাই বলছি, মাননীয়ার যা ইচ্ছে রাজ্যে তাই হচ্ছে। তার মানে হচ্ছে উনি রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন, তাদের জন্য এ রাজ্যে নিরাপত্তা নেই, এটা উনি পরোক্ষে ঘুরিয়ে স্বীকার করলেন। জ্যোতি বোসকে তো কোনোদিন বলতে হয়নি মহিলারা রাজ্যে বেরোবেন না। বুদ্ধদেব ভট্টাচার্যের সময় আমাদের আইটি ইন্ডাস্ট্রিগুলো তরতর করে এগোচ্ছে, হাজারে হাজারে মহিলা সেখানে কাজ করছেন। আমাদের মিডিয়ার জগতের সিংহভাগ মহিলা সাংবাদিকদের, আপনার চ্যানেলেও তাই, তারা তো সবসময় বেরোচ্ছেন, কাজ করছেন। জ্যোতি বোসের আমলে, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে এই সমস্যাটা ছিল না। মমতা ব্যানার্জির দুষ্টু দামাল ছোট ছোট ভাইয়েরা এই সমস্যাটাকে যখন জাতীয় সমস্যায় পরিণত করে ফেলেছেন, তখন বাধ্য হয়ে তিনি ব্যাকগিয়ার মারছেন, মহিলারা বেরোবেন না। অন্তত ভোট অব্দি যদি মহিলারা সত্যি সত্যি না বেরোয়, তাহলে রাতের হওয়া অপরাধ ভোট অব্দি কমে যাবে। তিনি বলতে পারবেন 6 মাস তো এই অপরাধের কোনো খবর নেই। হ্যাঁ, নিশ্চয়, একেবারে ঠিক। মহিলা সুরক্ষায় নিরাপদ মানে কি? উনাদের কাছে মহিলা সুরক্ষায় নিরাপদ মানে হচ্ছে মহিলাদেরকে উনারা যেমন ভাবে ভাবেন, ব্রাহ্মণ্যবাদ যেমন ভাবে ভেবে এসেছে, মনু যেমন ভাবে ভেবে এসেছেন, আরএসএস যেমন ভাবে ভাবে, আরএসএস এর মানসকন্যা মমতা ব্যানার্জিও যদি সেভাবেই ভাবেন আর রাজ্যের এবং দেশের মহিলারা যদি সেটা মেনে নেয়, তাহলে অবশ্যই মহিলারা নিরাপদে আছেন। একশো বার জানাবো, নারকীয় অপরাধ হয়েছে। কেন এভাবে আক্রমণ হবে একজন জনপ্রতিনিধির উপর? এটা যদি তৃণমূলের কোন এমপির উপর হতো তাহলেও জানাতাম। একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর এই ধরনের হিংস্র আক্রমণ, এটা বরদাস্ত করা যায় না। এটা সভ্যতা না, এটা গণতন্ত্র না। দেখুন, মুখ্যমন্ত্রী এতটাই প্যাচে পড়ে গেছেন এবং সব দিক থেকে এতটাই বিপাকে আছেন, এইসব কিছু কিছু ওনাকে করতে হবে। উনি কি করলেন, উনি কোথায় গেলেন না গেলেন, তা দিয়ে কিছু নির্ধারিত হওয়ার বাস্তবতা আর পশ্চিমবাংলায় নেই। এটা উনি যত দ্রুত বোঝেন তত মঙ্গল। যথেষ্ট আশঙ্কা আছে। আশঙ্কা আছে, তার কারণ হচ্ছে এই যে এত কম সময়ের ভেতর গোটা কাজটা সংগঠিত করা হবে, যে তার ভিতরে যে ভুল থেকে যাবে সেই ভুল সংশোধনের সময়টা আবার কমে যাবে। এবার সেই ভুলটা যদি কিছুটা ইন্টেনশনালি করা হয়, যদি ভুলটা করার পেছনে কোনো উদ্দেশ্য কাজ করে, তাহলে ধরে নিতে হবে যে আসলে এই ভুলটা সংগঠিত করাটাই
এসআইআর এর প্রকৃত উদ্দেশ্য ছিল।